নমস্কার। আজকে বাগদাতে এসেছি এক দিদির বাড়িতে। দিদির মুখ থেকেই শুনবো দিদির নাম। আচ্ছা, বাগদা বাজার বাড়ি তো আপনার? বাগদা বাজারের পাশেই আর কি। তো আপনার আগে কি সমস্যা ছিল যদি একটু বলেন? আমার প্রচন্ড সুগার, হাই সুগার ছিল, আর কোলেস্টেরল। আচ্ছা, কোলেস্ট্রল এখনও আছে। তো সুগার কত ছিল প্রথম যখন আপনি ডাক্তারি রিপোর্ট করেন, টেস্ট করেন, তখন কত ছিল? দেখালাম ওটায় ফার্স্টে 356 খাওয়ার আগে, আর খাওয়ার পরে 488 ছিল। এটা 14ই আগস্টে 2025। আচ্ছা, তার মানে বাঁচার জন্য আপনি কি কি ব্যবহার করেছেন? খেয়েছি মধুসন্ন্যাস রস আর মধুসন্ন্যাম রস, আচ্ছা, আর গামা হেলথ গার্ড গামা অরিজিনাল। ওই সময় এই দুটোই খেয়েছেন? এই দুটোই খেয়েছি, আর কিছু আচ্ছা, তারপরে ওটা খাওয়ার কিছুদিন পরে তার সঙ্গে কি ডাক্তারি ওষুধ খেয়েছিলেন? কত পাওয়ারের ওষুধ খেয়েছিলেন? অতটা খেয়াল নেই, 500 পাওয়ার টাওয়ার হবে হয়তো। আচ্ছা, তার 1 মাস বাদে আগস্টের পরে সেপ্টেম্বরে গিয়ে আবার রিপোর্ট হয়। তখন 17ই সেপ্টেম্বর। কত আছে ওখানে সুগার দিদি একটু দেখে বলুন। 188, খাওয়ার আগে 188, আচ্ছা, খাওয়ার পরে 325, খাওয়ার পরে 325। যেটা আগে ছিল কত? 488। হ্যাঁ, 488 থেকে 325 আসলো সেপ্টেম্বরে। অক্টোবর নভেম্বর আর রিপোর্ট করা হয়নি, কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো খেয়ে চলেছেন। মাঝে মনে 1-2 মাস গ্যাপ গেছে। খেয়ে চলেছি। নতুন অ্যাড করেছি এইটা, নিউট্রিচার্জ ভেজ ওমেগা, আর সঙ্গে নিউট্রিচার্জ ওম্যান, আর গামা হেলথ গার্ড গামা অরিজিনাল চলছে, সঙ্গে মধুসন্ন্যাম রস চলছে। তো এইগুলো খেয়ে এখন রিপোর্ট কত আছে? খাওয়ার আগে ফাস্টিং হলো, খাওয়ার আগে 116, আর খাওয়ার পরে 181। 181। তো আগের থেকে তো সুগার অনেকটাই কমেছে। তো আপনার শরীরে কেমন লাগছে? মানে শরীর আগের থেকে তো অনেক ভালোই লাগছে, অনেকটাই ভালো লাগছে। চলাফেরা করতেই পারতাম না। আগে চলাফেরা করতেই পারতেন না, শরীর অনেক উইক, দুর্বল লাগতো। আর আগের যে চেহারার ছবি ছিল তার থেকে এখন অনেকটাই চেঞ্জ। তো যাই হোক, তো মধুসন্ন্যাম রস, হেলথ গার্ড গামা অরিজিনাল, নিউট্রিচার্জ ওম্যান আর নিউট্রিচার্জ ভেজ ওমেগা, এই 4টে জিনিস আপনি একভাবেই খেয়ে চলেছেন। এতে এর আপনি মধ্যে আমার এই মধুসন্ন্যাস রসটা 2 টাইম খাওয়ার কথা, 1 টাইম খেয়েছি। আচ্ছা, ওটা তো সকালে আর সন্ধ্যায়। কখন কিভাবে কি খেতেন একটু যদি সবাইকে? সকালবেলা খেতাম ঘুম থেকে উঠে, জল গরম করে, গরম জলের সঙ্গে, উষ্ণ গরম জলের সঙ্গে এটা খেয়ে নিতাম। সকালবেলা খালি পেটে? গরম জলও খাওয়া হয়ে গেল, ওষুধটাও খাওয়া হয়ে গেল। আচ্ছা, আর তারপর গামা অরিজিনালটা কখন খেতেন? এটা সকালের খাবারের আগে খেয়ে নিতাম এটা। আর রাত্রে? আর রাতে ওদিন শুধু মনে থাকে না, মনে থাকতো না, রাতেরটাই কিন্তু মনে প্রতিদিন খাওয়ার নিয়ম। হ্যাঁ। আচ্ছা, আর নিউট্রিচার্জ ভেজ ওমেগাটা? এটা রাতে খেতাম, রাতে খাওয়ার পরে একবার। আর নিউট্রিচার্জ ওম্যানটা? এটা সকালবেলা ভাত খাওয়ার পরে খেতাম। ব্যাস। তো মাঝে মধ্যে ভুলে যেতেন, খাওয়া হতো না, না হলে আরও রেজাল্ট আসতো। রেজাল্টটা খুব ভালো হতো, আমি সন্ধ্যের সময়টা খেতামই না। যাই হোক, এবার থেকে তো নিয়ম মেনে খাবেন তো অবশ্যই। মেনে খাবো এবার থেকে। তো আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে আপনার যদি নিজস্ব কোনো বক্তব্য থাকে যদি বলেন একটু। এই মধুসন্ন্যাস এইটা না থাকলে মনে হচ্ছে আমি আর ফিট হতাম না। তাই না? একদম একদম। তো আর 4টে ঘুম জিনিসই ছিলই না একদম। এই গৌতমদার কাছ থেকে বলার পরে, এই রেজমেকাটা খাওয়ার পরে ঘুমটা ছিল। তাহলে এই জিনিসগুলোর কাজ আছে, তাই না? জিনিসগুলো শরীরে কাজ করে। যাই হোক, আপনারও শারীরিক সুস্থতা কামনা করি। দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এত সময় আমি সঙ্গে ছিলাম গৌতম মোদক। নমস্কার।